হাই, আমার আগের ভিডিওতে গীতার প্রথম অধ্যায়ের 24 ও 25 নম্বর শ্লোক ও তার তাৎপর্য বলেছিলাম। আজ 26 নম্বর শ্লোক বলবো। 26 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, তত্রাপশ্যৎ সীতান পার্থ পিতৃনত পিতামহন আচার্য মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সংখ্যিস্তথা শ্বশুরান সুহৃদৈবশ্চ সেন ওরু ভয়োরভি। এর ব্যাখ্যা হচ্ছে, তারপরে পৃথানন্দন অর্জুন সেই দুই সৈন্যদলের মধ্যে অবস্থিত পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ এবং মিত্রগণ, শ্বশুরগণ ও সহুদগণকে দেখলেন। তত্রাপশ্যৎ সেন অরু ভয়রভি এর ব্যাখ্যা হচ্ছে, ভগবান অর্জুনকে যখন বললেন যে এই রণভূমিতে সমবেত কুরুবংশীয়দের দেখো, তখন অর্জুনের লক্ষ্য দুই পক্ষীয় সেনার অবস্থিত নিজ আত্মীয় কুটুম্বের উপর পড়ল। তিনি দেখলেন যে সৈন্যদলের যুদ্ধের জন্য নিজ নিজ স্থানে দণ্ডায়মান আছেন। ভূরিশ্রবা প্রমুখ তার পিতার ভ্রাতারা, যারা তার পিতার তুল্য, ভীষ্ম, সোমদত্ত প্রমুখ পিতামহগণও রয়েছেন। দ্রোণ, কৃপাচার্য প্রমুখ আচার্যগণ আছেন পুরোজিত, কুন্তিভোজ, শল্য, শকুনি প্রমুখ মাতুলগণ আছেন, ভীম, দুর্যোধন আদি ভ্রাতাগণ, অভিমন্যু, ঘটোৎকচ, লক্ষণ প্রমুখ পুত্রগণ রয়েছেন। লক্ষণ প্রভৃতি পুত্রগণ যারা অর্জুনদের পৌত্র, তারা আছেন। দুর্যোধনের অশ্বত্থামা প্রমুখ বন্ধুগণ আছেন এবং অর্জুনদের বন্ধুরাও আছেন দ্রুপদ, শৈব ও আদি শ্বশুরগণ, আছেন নিঃস্বার্থ পরোপকারী বন্ধু সাত্ত্বকী, কৃতবর্মা প্রভৃতি। 27 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, তান সমীক্ষস কৌন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরাবিষ্ট বিসিদ্ধন্নিদম ব্রব্রবীত। এর ব্যাখ্যা হচ্ছে, নিজ নিজ স্থানে অবস্থিত সেই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত কাতর ও বিষণ্ণ হয়ে বলতে লাগলেন, তান সমীক্ষ বন্ধুন বস্থিতান। সমীক্ষ এর ব্যাখ্যা হলো, পূর্ব শ্লোক অনুসারে অর্জুন যাদের দেখেছেন তারা ছাড়া বাহ্যিক প্রমুখ প্রপিতামহগণ, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, সুরথ ও শালক্যগণ, জয়দ্রথ ও আদি ভগ্নীপতিগণ এবং অন্য অনেকে আত্মীয়গণকে উভয় সৈন্যদলে অবস্থিত দেখেছেন। কুন্তেয় কৃপয়া পরয়াবিষ্ট। এই পদটিতে কুন্তেয় বলার অর্থ এই যে, কুন্তী যাকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিলেন এবং যিনি বীরত্বের প্রতাপে আমার সঙ্গে কারা যুদ্ধ করতে উপস্থিত, এইরূপ প্রধান যোদ্ধাগণকে দেখবার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে দুই পক্ষের সেনার মধ্যে রথ স্থাপন করার আদেশ করেন। সেই কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত ভাবাপন্ন হয়ে গেলেন। উভয় পক্ষের সৈন্যদলের কেবল জন্মসন্ধীয় এবং বিদ্যাসম্বন্ধীয় আত্মীয়দের দেখে অর্জুনের মনে এই ভাবনা এলো যে, যুদ্ধে এরাই মারা যান বা অন্য পক্ষের লোক মারা যায়, সবেতে আমাদেরই ক্ষতি, কুলক্ষয় তো আমাদেরই হবে, আমাদের আত্মীয় স্বজনই তো মৃত্যুমুখে পতিত হবেন। এইরূপ চিন্তা হওয়ায় অর্জুনের মন থেকে যুদ্ধের ইচ্ছা চলে গিয়েছিল এবং কাপুরুষ ভাবের উদয় হয়েছিল। এই কাপুরুষ সুলভ মনোভাবকে ভগবান পরবর্তী শ্লোকে কস্মলং এবং হৃদয় দৌর্বলম বলে এবং অর্জুন কাপন্য দোষ পহত স্বভাব বলে এটি স্বীকারও করেছেন। অর্জুন কাপুরুষতায় আচ্ছন্ন হয়েছিলেন, কৃপয়াবিষ্ট। এতে প্রমাণিত হয় যে এই কাপুরুষতা তার পূর্বে ছিল না, কিন্তু এখন উপস্থিত হয়েছে। সুতরাং এটি আগন্তুক দোষ। আগন্তুক হওয়ায় এটি স্থায়ী হবে না। অপরপক্ষে শৌর্য ও বীর্য অর্জুনের স্বাভাবিক গুণ, সুতরাং তা চিরস্থায়ী। অতি কাপুরুষতা কাকে বলে?
অকারণ নিন্দা, তিরস্কার, অপমানকারী, দুঃখদানকারী, শত্রুভাবাপন্ন, ধ্বংস করা, ইচ্ছাসম্পন্ন দুর্যোধন, দুঃশাসন, শকুনি প্রভৃতিকে যুদ্ধাকাঙ্ক্ষী দেখেও তাদের বধ করার চিন্তা না আসা, তাদের নাশ করার উদ্যোগ না নেওয়া, এটি অত্যন্ত কাপুরুষতার রূপ দোষ। এখানে অর্জুনের মোহ তাকে এমনভাবে আচ্ছন্ন করেছিল যে যারা তাদের অনিষ্টকারী এবং অসময়ে অনিষ্ট করার উদ্যোগ নিয়েছিল সেই অধার্মিক পাপীদেরও ওপর তার করুণা হয়েছিল এবং তিনি ক্ষত্রিয়দের কর্তব্য থেকে চ্যুত হয়েছিলেন। বিসিদ্ধন্যদম্র অব্রবীত এর মানে হচ্ছে যুদ্ধের ফলে আত্মীয় স্বজন, কুল এবং দেশের কী অবস্থা হবে এই ভেবে অর্জুন অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন এবং তিনি এই কথা বলেছিলেন, যার বর্ণনা পরবর্তী শ্লোকে করা হয়েছে। প্রথমেই বলে দিচ্ছি আমার গলার ভয়েসটা একটু খারাপ এবং অস্পষ্ট জড়তা ভাব আছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা করবে সবাই। আসছি পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। গীতা শ্লোক ও তার ব্যাখ্যা ও তার তাৎপর্য, এসব গীতা সম্বন্ধে নানান কিছু জানার জন্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন।